যেমন বউ সন্তান বাচ্চা কাছে মাঝে মাঝে আমাদের ঝগড়াঝাটি হয়। আজকে 1.5 বছর তো আমি বেকার ছিলাম আছি, আমাদের পাসপোর্টগুলো ভিসা সহ আমাদেরকে ফেরত দেওয়া হোক। আমাদের আজকে লাখ লাখ টাকা দিয়ে সেরে আমরা আজকে পথের মধ্যে সর্বোচ্চ পালে রিজেক্ট দিয়ে দেবো। শুধু ওয়ার্ক ভিসা ডেলিভারি ছাড়া ইতালির 3টা গ্লোবাল আপাতত কোনো ডেলিভারি দিবে না। আজকে 1 বছর, প্রায় 1 বছর আমি আজ পর্যন্ত আমার পাসপোর্ট আমার ভিসা পাই নাই। আমি পারিবারিকভাবে খুব মানসিক আক্রান্ত আছি, যেমন বউ সন্তান বাচ্চা কাছে মাঝে মাঝে আমাদের ঝগড়াঝাটি হয়, খুব কষ্টে আছি ভাই। আর আমার এক প্রবাসী ভাই এ দেখেন এ কিছুদিন আগে স্ট্রোক করে মারা গেছে, একজন ইটালি প্রবাসী, এ ভিসা পাই সাগর, এই ভাই খুব এই টেনশনে স্ট্রোক করে মারা গেছে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি, আমরা তাকে জান্নাতবাসী সেজন্য আল্লাহর কাছে দোয়া চাই। 1.5 বছর যাবত পাসপোর্ট জমা করছি ভাই, কিন্তু আমার পাসপোর্ট এখনো ফেরত দেওয়া হচ্ছে না, ভিসা দিতে হচ্ছে না, পাসপোর্ট ফেরত দেওয়া। যদি আমার পাসপোর্টটা ফেরত দেওয়া হইতো ফেরত আমি ওমান চলে যেতে পারতাম, কিন্তু আমার পাসপোর্টও ফেরত দিতেছে না। আমি আজকে আমার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, যদি 3 মাসের ভিতরে পাসপোর্ট আমরা ফেরত দিত তাহলে আমি ওই দেশে ব্যাক করতে পারতাম। আজকে 1.5 বছর তো আমি বেকার ছিলাম আছি, তাহলে আমার এই ক্ষতিপূরণ আমার কে দিবে আমাকে? আমি ওই দেশে ছিলাম, রেমিটেন্স পাঠাইতাম, আজকে যদি আমি ইটালি যেতে পারতাম তাহলে অবশ্যই দেশের জন্য সুপথে সেটা হয়ে পারতাম। কিন্তু আজকে ওরা আমাদেরকে ভিসাও দিচ্ছে না, পাসপোর্ট আটকে রাখছে। এই অধিকার ওদের এম্বাসির কারো নাই, ঠিক আছে? আজকে চাই আমাদের যেভাবে হোক আমার পাসপোর্টগুলো ফেরত হোক। যতবারই আমরা মানববন্ধন করি, যতবারই আসি, ওরা আমাদেরকে বলে 1 মাসের ভিতরে 15 দিনের ভিতরে পাসপোর্টগুলো ফেরত দেওয়া হবে, কিন্তু আজ পর্যন্ত যতবারই আমরা আসতেছি আমাদের পাসপোর্ট দিচ্ছে না, ফেরত দিচ্ছে না, কোনো কিছু জানাচ্ছে না। তাহলে আমরা কি করব? আমরা কি সারা জীবন আমরা এইভাবে থাকবো? আমরা এইভাবে থাকবো? আমরা চাই আমাদের দেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের কাছে যেভাবে হোক যত দ্রুত সম্ভব হোক আমাদের পাসপোর্টগুলো ভিসা সহ আমাদেরকে ফেরত দেওয়া হোক। ইউনূস স্যার যেহেতু ইটালির প্রধানমন্ত্রীর সাথে একটু সুনজরে কথা বলে, যে আমাদের বক্তব্য কিছুর জন্য ডক্টর ইউনূস স্যার যেহেতু একটু সুনজর দেয়, আমাদের এইটাই আত্মবিশ্বাস। আমরা আর কতদিন ওয়েট করবো ভাই? আমি আসছিলাম মালয়েশিয়া থেকে এসে আজকে 1 বছর 3 মাস আমি বেকার বসে রয়েছি। আমরা রেমিটেন্স যুদ্ধ, আমরা দেশের জন্য উন্নয়ন করতেছি, আমাদের রেমিটেন্সের কারণে আজকে দেশ এত উন্নত। আমাদের মধ্যে শরীয়তপুরে একজন মারা গেছে স্ট্রোক করে, এখানে মারা যায় না। 1 বছর 1.5 বছর আটকে গেছে, তারা কোনো চাকরি করছে না, কোনো ব্যবসার সাথে জড়িত হতে পারছে না, কোনো কিছু করতে পারতেছে না। আমাদের দাবি তো একটাই, আমাদের ভিসা দেন, না তো পাসপোর্ট ফেরত দেন। কারণটা কেন? তারা প্রতিদিন 400 পাসপোর্ট নিতে পারলে 100 বছর কেন তারা ডেলিভারি দিতে পারে না? এটার আমাদেরকে জানাতে হবে কেন তারা পারে না। হ্যাঁ, এটা এই ভিএফএস এর কিছু ইন্ডিয়ান দালালদের হতে পারছি না, আমরা দালালের শিকার হয়ে যাচ্ছি, আমরা ভিএফএস এর শিকার হচ্ছি, অ্যাম্বাসিডার শিকার হয়ে গেছি। আমাদের আজকে লাখ লাখ টাকা দিয়ে সেরে আমরা আজকে পথের মধ্যে আমাদের পরিবার নিয়ে অসহায়ভাবে আমরা জিন্দিগি করছি। আমাদের বাংলাদেশ ছাড়া অন্য বিশ্বের যে কোনো রাষ্ট্রের মধ্যে সর্বোচ্চ 5 থেকে 15 দিনের মধ্যে ভিসা পাই। আমাদের এই স্বাধীন দেশে আমরা কেন ভিসা পাবো না? এটা কি করবো? সর্বোচ্চ পালে রিজেক্ট দিয়ে দেবো। ভিসা সহ পাসপোর্ট চাই, যদি না দেয় এই 1 বছরে যে ড্যামারিস কেন রাখছে পাসপোর্ট, এটা জবাব দিই। আমাদের ক্ষমতা নাই ওই ইতালিয়ান পাসপোর্টে যে কথা বলার মতন কারণ নাই। আমরা জানি আছে, কার আছে? বাংলাদেশ সেনাবাহিনী যে ক্ষমতা আছে, বাংলাদেশে এগো আছে, এরা চোখে দেয় না ভাই। এই মানুষ কি দেয় না ভাই? এই দেশে জন্ম হয় নাই, এই দেশে নাগরিক না। আরে মেয়ে অন্য দেশে একটা লোক যদি দাঁড়ায়, একটা লোকের কথা শোনার লেগে মানুষ দাঁড়ায় থাকে। আমি অ্যাম্বাসিডর হিসেবে চুক্তিবদ্ধ করলাম, খুব তাড়াতাড়ি লিখিতভাবে বললাম যে শুধু ওয়ার্ক ভিসা ডেলিভারি ছাড়া ইতালির 3টা গ্লোবাল আপাতত কোনো ডেলিভারি দিবে না। এবং এই প্রস্তাবটা শুধু আমি অ্যাম্বাসিডর না, এজ এ ইতালিয়ান মিনিস্ট্রির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে, পররাষ্ট্র মন্ত্রণালয়, 3 মন্ত্রণালয়ে এখনই আমি অ্যাম্বাসিডর হিসেবে স্মারকলিপি পাঠিয়ে দিব। তারা যখন আমাদেরকে রিপ্লাই দিয়ে দিবে, সাথে সাথে আপনাদের ওয়েবসাইটে আমি অ্যাম্বাসিডর দিয়ে দিব।